বিভিন্ন কমিশনের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কমিশন প্রধানরা বসেছিলেন, একাধিকবার আমরা বসেছি, এবং সেক্ষেত্রে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে কমিশনের মধ্যে মত পার্থক্য আছে সেগুলো রাজনৈতিক দলগুলোকে উপস্থাপন করা, যাতে করে তাদের সামনে বিভিন্ন রকম বিকল্প থাকে। অন্যথায় মনে হতে পারে যে একটা কমিশন অন্য কমিশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা একটি কমিশনের বক্তব্যকে গ্রহণ করি। যেহেতু প্রত্যেকটা কমিশন স্বাধীনভাবে কাজ করেছে এবং যেহেতু প্রত্যেকটা কমিশনের বিশেষজ্ঞ এবং অংশীজনদের আলোচনায় এই পরামর্শগুলো এসেছে, সেই জন্য আমরা রেখেছি। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো যদি এর মধ্যে একটি পছন্দ করেন, যেটাই পছন্দ করবেন, যদি সেটাই ঐকমত্য হয় সেটাকেই জাতীয় ঐকমত্য কমিশন গ্রহণ করবে, যেটাই। এবার আপনার প্রথম বিষয়ে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের মধ্যে একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম আছে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমরা সংবিধান সংস্কার কমিশন যখন কাজ করেছে তখন যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে চার নীতির কথা বলা হয়েছে, সেই চার নীতি অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চার নীতি কার্যত একটি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থা, এবং এই চার নীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই বিবেচনার থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই চারটি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। তদুপরি আমাদের কাছে মনে হয়েছে যে এই চার নীতি যখন যুক্ত করা হয় সংবিধানে তখন একটা বড় রকমের ব্যত্যয় ঘটেছে, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে প্রতিশ্রুতি বাংলাদেশের প্রথম সংবিধানে ছিল, প্রথম সংবিধান অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের আদর্শকে তুলে ধরতে হলে সেগুলোকে ফেরত আনা দরকার। সেই বিবেচনা থেকেই আসলে সংবিধান সংস্কার কমিশন এই তিনটি, তার সঙ্গে গণতন্ত্র যে আকাঙ্ক্ষার কারণে 2024 সালের আন্দোলন এবং পূর্ববর্তী বিভিন্ন সময় গণ আন্দোলন ঘটেছে তার প্রতিফলন ঘটাতে চেয়েছে। সর্বোপরি যেটা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা প্রশ্নটা একাধিকভাবে বিবেচিত হয়েছে। এর একটি হচ্ছে যে এটি ওই চারটির একটি রাজনৈতিক আদর্শ হিসেবে দেখা হয়েছে। তো গত প্রায় 3 দশকে ধর্মনিরপেক্ষতার ধারণায় বড় রকমের পরিবর্তন ঘটেছে। আমরা সংবিধান সংস্কার কমিশন থেকে আমরা মনে করেছি যে এর চেয়ে যদি এটাকে আরো বৃহৎ আকারে দেখা যায়, যে অর্থে আমরা বৌদ্ধবাদিতার কথা বলেছি, বৌদ্ধবাদ যেটা করবে শুধুমাত্র ধর্মের প্রশ্ন নয়, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সমস্ত কিছুকে, সমস্ত রকম এই ধরনের যে বিভাজন আছে সেগুলোকে অতিক্রম করে সকলকে এক ছাতার নিচে আনতে পারবে। আমি একটা উদাহরণ দিয়ে এখানে বুঝতে পারবেন। ধর্মনিরপেক্ষতা আসলে এই দেশের দলিত জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করে না, বৌদ্ধবাদিতা অন্তত পক্ষে সেই চেষ্টাটা করতে পারবে, এই বিবেচনাটা আমাদের ছিল। সেদিক থেকেই আমরা এগুলো বলেছি। রাষ্ট্রধর্ম বাংলাদেশে যুক্ত হওয়ার পরে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেছেন, একাধিক সংবিধান সংশোধিত, একাধিকবার সংবিধান সংশোধিত হয়েছে, কিন্তু এগুলো বাতিল করা হয়নি, তার একটা রাজনৈতিক বাস্তবতা আছে। তদুপরি আপনি যদি বৈশ্বিক ভাবেও দেখেন, দেখবেন যে অন্তত পক্ষে 199টি দেশের মধ্যে 42% দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম অথবা প্রেফার্ড রিলিজিয়ান আছে। এখন সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রশ্ন। ব্রিটেনের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা প্রেফার্ড রিলিজিয়ান আছে, ইরানের ক্ষেত্রে দেখি আমরা একটা প্রেফার্ড রিলিজিয়ান আছে। ব্রিটেনে কিভাবে ব্যবহৃত হয়, ইরানে কিভাবে ব্যবহৃত হয় সেটা আপনারা জানেন। ফলে প্রশ্নটা হচ্ছে যে এটা কিভাবে ব্যবহৃত হয়, এবং সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থার মাধ্যমে নাগরিকের সমতার অধিকার যদি নিশ্চিত করা যায়, তাহলে রাষ্ট্রধর্ম হিসেবে থাকার কারণেই, শুধুমাত্র এই কারণেই পরিস্থিতি কোন রকম বড় রকমের পরিবর্তন ঘটবে না। লক্ষ্য করে দেখুন, ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ছিল, তারপরেও এদেশে নাগরিকদের অধিকার, বিশেষত ধর্মের প্রশ্নে যে নাগরিকদের অধিকারের প্রশ্ন, সেটা সবসময় সুরক্ষিত হয়েছে তা না। একদিকে ধর্মনিরপেক্ষতাকে ইসলামোফোবিয়ার জন্য ব্যবহার করা হয়েছে,
আবার অন্যদিকে আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতা থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মাবলম্বী বিশেষত হিন্দু জনগোষ্ঠী বিভিন্নভাবে পারসিকিউশনের মুখোমুখি হয়েছে। ফলে কেবলমাত্র দুটি আদর্শ থাকা না থাকাকে বিবেচনা না করে বরং বাস্তবতার বিবেচনায় কি করে একটা রাষ্ট্র ইনক্লুসিভ হতে পারে সেই চেষ্টাটা আমাদের করা দরকার, সেটাই মনে হচ্ছে। প্রাসঙ্গিকভাবে আমি বলি, তথ্য হিসেবে আপনাদের জানা দরকার, যেটা আমাদের রিপোর্টে আছে, সংবিধান সংস্কার কমিশন সকল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হয়েছে। একটি বিষয়ে কমিশনের সকল সদস্য একমত হতে পারেননি, সেটি হচ্ছে রাষ্ট্রধর্মের বিষয়ে যে অবস্থান, সে বিষয়ে, সেটা আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি।